ষড়যন্ত্রকারীরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করে জঙ্গিদের উত্থান ঘটিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা অপবাদটা দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা করছে। আল্লাহ তাকে রক্ষা দিয়েছে। তাকে যদি ওই গণভবনে পাইতো তাহলে তারা কিন্তু হত্যা করতে গেছিল। এবং এর সাথে অনেক অনেক ইন্টারন্যাশনাল লবি তো আছেই, এবং আমার দেশেরও অনেক বুদ্ধিজীবীরা আছে, অনেক আপনার প্রশাসনের অনেক কর্মকর্তারা আছে। তা এরা চাইছিল শেখ হাসিনাকে মেরে ফেলবে, তারপর তারা আর একটা পাকিস্তান বানাবে। এবং যেদিন নতুন বাংলাদেশ বানাইছে, স্বাধীনতা দিবস, তারা স্বাধীনতা দিবস মানে না, তারা 7ই মার্চ মানে না, তারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে। বঙ্গবন্ধুর ভাঙ্গে এবার বঙ্গবন্ধুর নাম বাংলার মানুষের বুক থেকে নিচে উঠতে পারবে না। সুতরাং এখন যে রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে, তারা 71-এ পরাজিত শক্তি এবং রাজাকার আরশামস জঙ্গি, এদের বিরুদ্ধে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এই যে আমার এই আওয়ামী লীগকে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। এই ঘরে ঘরে বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেই জনগণের সাথে সম্পর্কিত হয়ে 7.5 কোটি মানুষের নেতা হয়েছিল। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজকে ঘরে ঘরে দুর্গ তোলে। এই নব্য রাজাকার, সেই রাজাকার বদর আরসামস 75-এর ঘাতক সব এক হয়ে যে ষড়যন্ত্র করছে, মানুষ সেটা বুঝতে পারছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র শক্তিশালী হবে না। ইনশাল্লাহ জনগণের এই শক্তি, সংগঠনের শক্তি, তারা ঐক্যবদ্ধ হয়ে এই রাজাকার বদর আরসামকে চিরতরে বাংলার মাটির থেকে আমরা বিতাড়িত করব। শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরবে, কেউ তাকে রাখতে পারবে না ঠেকাতে। আল্লাহ আল্লাহ তারা একজন আছে, অন্যায়কে কেউ প্রশ্রয় দেয় না, আল্লাহ তাদের প্রশ্রয় দেবে না। এখন আওয়ামী লীগে জয় বাংলা কয় না, জয় বাংলা করলে আওয়ামী লীগের মানুষকে মারে। অনেকে এর ভিতরে অনেকে বলে মুক্তিযোদ্ধা, তারা 71-এ কি করছিস? 71-এ যে মুক্তিযুদ্ধ যারা করছে তারা প্রত্যেকে, ওই জিয়াউর রহমান থেকে প্রত্যেকে যে জয় বাংলা স্লোগান দিয়েছে, সেদিন যুদ্ধ করছে। আর আজকে এসে জয় বাংলা করলে তাদের মারা হয়, তাকে হত্যা করা হয়। এরা কি ওই পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ এটা হবে না, এটা থাকবে না। জয় বাংলা আবার আসবে, বাংলার জয় আবার হবে। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা আর তার অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনা যে এটা কার্যকর হবে। আওয়ামী লীগের নেতাদের এখন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে আওয়ামী লীগের সংগঠিত করে জনগণের সাথে একত্রিত হয়ে আর একটি মুক্তিযুদ্ধ আমাদের করতে হবে চিরতরে। বাংলার মাটিতে এখানে কোনো রাজাকার আর বর্দর আসাম আর স্থায়ী দখলদার বাহিনীকে উৎখাত করে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্রকারীগণের সত্যের জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতের জন্য। সব বঙ্গবন্ধু আশা, সেই স্বপ্নে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকেও আমাকে স্বাধীনতা দিয়ে। আমাদের আজকের সভার সভাপতি জননেতা শেখ ফজলুল করিম সেলিম, আপনি কি আমাদের প্রধান অতিথি দেশরত্ন শেখ হাসিনার আগে বক্তৃতা করতে চান? আগে বক্তৃতা করবো। জি প্লিজ। তো আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আজকের সভার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, প্রবীণ জননেতা, পার্লামেন্টারিয়ান জনাব শেখ ফজলুল করিম সেলিম। আজকে প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত আওয়ামী লীগের ভাই ও বোনেরা, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমেই বঙ্গবন্ধু ধীরে ধীরে ধাপে ধাপে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার পরই এই বাঙালি জাতিকে স্বাধিকার আন্দোলন,
ভাষা আন্দোলন এবং 71-এর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু আওয়ামী লীগের মাধ্যমে করেন। এই দেশটাকে এই পূর্ব পাকিস্তানের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু ছাড়া অন্য কোনো লোক ছিল না। সবাই পাকিস্তানের সাথে একটু সাথে। এই 6 দফা যখন দেয় তখন ভাসানীর সেক্রেটারি ছিল মশিউর রহমান। সে তখন বলছো এই 6 দফা হচ্ছে সিএএ এর দলিল। এইরকম ভাবে তাকে হেয়, কিন্তু তিনি যে এটা বিশ্বাস করেন, সে জীবন দিয়ে হলেও সে দুইবার ফাঁসির মঞ্চে গেছে। আবার এই এখান থেকে 71 গণহত্যা করলো, মানুষ মরলো, বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে পারলো না। জনগণের দাবির মুখে বঙ্গবন্ধুকে আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে বাধ্য হলো। বঙ্গবন্ধুকে 4 ডিসেম্বর ফাঁসি দিয়েছিল কিন্তু সে কার্যকর করতে পারে না। আজকে শেখ হাসিনার ফাঁসি দিছে। শেখ হাসিনাই এদেশে একটা একটা বাংলা অর্থনীতিকে সবল করে দিয়ে গেছে। শেখ হাসিনা দেশে যত উন্নতি করছে, বাংলাদেশের ইতিহাসে কোন নেতা বহু হয়েছে। এখন জয় বাংলা স্লোগান দিলে তাদের মারে। এই জয় বাংলা তো গত জাতিকে ঐক্যবদ্ধ করছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল জয় জয় বাংলা। তাই এরা হলো পাকিস্তানিরা, যারা এখন দখল করছে রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে। 75-এ সেই ষড়যন্ত্রকারীরা এবং 71-এর ষড়যন্ত্রকারীরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করে জঙ্গিদের উত্থান ঘটিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা অপবাদটা দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা করছে। আল্লাহ তাকে রক্ষা দিয়েছে। তাকে যদি ওই গণভবনে পাইতো তাহলে তারা কিন্তু হত্যা করতে গেছিল। এবং এর সাথে অনেক অনেক ইন্টারন্যাশনাল লবি তো আছেই, এবং আমার দেশেরও অনেক বুদ্ধিজীবীরা আছে, অনেক আপনার প্রশাসনের অনেক কর্মকর্তারা আছে। তা এরা চাইছিল শেখ হাসিনাকে মেরে ফেলবে, তারপর তারা আর একটা পাকিস্তান বানাবে। এবং যেদিন নতুন বাংলাদেশ বানাইছে, স্বাধীনতা দিবস, তারা স্বাধীনতা দিবস মানে না, তারা 7ই মার্চ মানে না, তারা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে। বঙ্গবন্ধুর ভাঙে বঙ্গবন্ধুর নাম বাংলার মানুষের বুক থেকে নিচে উঠতে পারবে না। সুতরাং এখন যে রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে, তারা 71-এ পরাজিত শক্তি এবং রাজাকার আরশামস জঙ্গি, এদের বিরুদ্ধে সংগঠনকে শক্তিশালী করতে হবে। এই যে আমার এই আওয়ামী লীগকে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। এই ঘরে ঘরে বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেই জনগণের সাথে সম্পর্কিত হয়ে 7.5 কোটি মানুষের নেতা হয়েছিল। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজকে ঘরে ঘরে দুর্গ তুলে এই নব্য রাজাকার, সেই রাজাকার বদর আরশামস 75-এর ঘাতক সব এক হয়ে যে ষড়যন্ত্র করছে, মানুষ সেটা বুঝতে পারছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র শক্তিশালী হবে না। ইনশাল্লাহ জনগণের এই শক্তি, সংগঠনের শক্তি, তারা ঐক্যবদ্ধ হয়ে এই রাজাকার আরবদর আরসামকে চিরতরে বাংলার মাটির থেকে আমরা বিতাড়িত করব। শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরবে, কেউ তাকে রাখতে পারবে না ঠেকাতে। আল্লাহ তারা একজন আছে, অন্যায়কে কেউ প্রশ্রয় দেয় না, আল্লাহ তাদের প্রশ্রয় দেবে না। এখন আওয়ামী লীগে জয় বাংলা কয় না, জয় বাংলা করলে আওয়ামী লীগের মানুষকে মারে। অনেকে এর ভিতরে অনেকে বলে মুক্তিযোদ্ধা, তারা 71-এ কি করছিস? 71-এ যে মুক্তিযুদ্ধ যারা করছে তারা প্রত্যেকে ওই জিয়াউর রহমান থেকে প্রত্যেকে যে জয় বাংলা স্লোগান দিয়েছে সেদিন যুদ্ধ করছে। আর আজকে এসে জয় বাংলা করলে তাদের মারা হয়, তাকে হত্যা করা হয়। এরা কি ওই পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এটা হবে না, এটা থাকবে না। জয় বাংলা আবার আসবে, বাংলার জয় আবার হবে। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা আর তার অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনা যে এটা কার্যকর হবে। আওয়ামী লীগের নেতাদের এখন ঘরে ঘরে
দুর্গ গড়ে তুলে আওয়ামী লীগের সংগঠিত করে জনগণের সাথে একত্রিত হয়ে আর একটি মুক্তিযুদ্ধ আমাদের করতে হবে চিরতরে। বাংলার মাটিতে এখানে কোনো রাজাকার বর্দর আসাম আর স্থায়ী দখলদার বাহিনীকে উৎখাত করে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্রকারীগণের সত্যের জয় হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতের জন্য। সব বঙ্গবন্ধু আশা, সেই স্বপ্নে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকেও আমাকে স্বাধীনতা দিয়ে গেছিল, মুক্তি দেওয়ার জন্য সময় যখন যেটা হত্যা করছে। আজ শেখ হাসিনা মুক্তির জন্য অর্থনৈতিক কর্মসূচি নিয়ে দিয়েছিল, আজকে সেই কর্মসূচি গ্রহণ আজকে ধূলিসাৎ করে দিচ্ছে, সেটা নষ্ট করে দিচ্ছে। এখন সাধারণ মানুষের জীবনের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। মানুষ বলে আগেই আমরা ভালো ছিলাম। সুতরাং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী দিকে আমাদের এই শপথ হোক, সত্যের যেন জয় হয় আর মিথ্যা জানে চিরতকে। যারা এখন ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতা আছে, এদের ষড়যন্ত্র জানি অতি সত্বর জনগণ তাদের উৎখাত করে সব এই রাজাকার বদলকে চিরতরে বাংলার মানুষ থেকে বিতাড়িত করবে। এইটাই হোক আমাদের প্রতিজ্ঞা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি জনশীল। ওই জয় বাংলা কিন্তু ওই রাজাকার বদল আর সংস্কার করবে না, কোনোদিন তারা বলবে না। কিন্তু যারা নকল মুক্তিযোদ্ধা, 16 ডিভিশন মুক্তিযোদ্ধারা, তারা ওই বাংলাদেশ জিন্দাবাদ বলবে। এই তো হলো আসল ব্যাপার। মুক্তিযুদ্ধ তো 16 ডিসেম্বরে অনেকে মুক্তিযুদ্ধ, ওই একজনে বড় বঙ্গবন্ধু মেডেল দিয়েছিল, খেতাব দিয়েছিল। কারে খেতাব দিয়েছিল? ওর পূর্বপুরুষের কথা দেখো, ওর মুক্তিযুদ্ধ কোথায় করছে, কি করছে, সেগুলো তোমরা দেখো। সুতরাং যারা মুক্তিযুদ্ধ করছে, যারা স্বাধীনতা জীবন দিছে, যাদের পরিবার দিছে, মুক্তিযুদ্ধের পরিবার, তারা কোনো দিনও বাংলাদেশ জিন্দাবাদ বলবে না, বাংলাদেশ জিন্দাবাদ করবে না, তারা জয় বাংলা করবে। আর ওই নকল মুক্তিযোদ্ধারা তারা বাংলাদেশ জিন্দাবাদ করবে। ওই জামাতের সাথে ওই বিএনপি এই জিন্দাবাদ আনলো কেরা? আর জামাতকে কে প্রতিষ্ঠিত করলো কেরা? জামাত তো দ্বিতীয় মহাযুদ্ধের ছিল নাজি বাহিনী হিটলারের, তাদের আজ পর্যন্ত নীতি করার কোনো অধিকার দেওয়া হয় নাই, আজ পর্যন্ত তাদের কোনোখানে কোনো স্থান দেওয়া হয় নাই। জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র করে 1979-এ সে যে ক্ষতি করে গেছে, এই জামাত এই স্বাধীনতা বিরোধী এই মুক্তিযোদ্ধাদের রাজনীতি করার অধিকার করে দিয়ে সে ক্ষতি করে গেছে। আজ পর্যন্ত আপনার জার্মানিতে নাজি বাহিনী নেয়, এদের তো কোনো রাজনীতি করার অধিকার নাই। ওরা আমাদের বলে আমাকে নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা হয় না। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের পার্টি, একে কেউ নিষেধাজ্ঞা করে পারবে না। যারা নিষেধাজ্ঞা করতেছো তারাই একবারে এই বাংলার মাটির থেকে চিরতরে বিদায় হবে। আজকের দিনে সেইটাই হোক আমাদের প্রতিজ্ঞা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মহানতী জনগণ। খোদা হাফেজ। ধন্যবাদ জননেতা শেখ ফজলুল করিম।